নমস্কার। আজকের কিভাবে ক্যানভাতে ইউটিউবের জন্য থাম্বনেল প্রিপেয়ার করতে হয় তা শেখাবো, এবং সেটি ফ্রিতে। থাম্বনেলের জন্য কোনো মান্থলি টাকা দিতে হবে না, সেটা কিভাবে ফ্রিতে করা যায় দেখাবো। তো প্রথমে প্লে স্টোরে যেতে হবে। তো আমি প্লে স্টোরে যাচ্ছি, প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে চলে এলাম। প্লে স্টোরে গিয়ে আমি সার্চ বটম টিপছে, সার্চ বটমে চলে এলাম। সার্চ বটমে এসে আমি ক্যানভা লিখব। অলরেডি ক্যানভা চলে এলো। তো ক্যানভাতে চলে আমার ওপেন অপশান দেখাচ্ছে। যাদের প্রথম ইনস্টল করবে তাদের ইনস্টল অপশান দেখাবে, তাহলে ইনস্টল অপশানে আমি প্রেস করব। আমার যেহেতু ওপেন অপশান দেখাচ্ছে, আমার আছে ইনস্টল করা, আমি ওপেনটায় প্রেস করলাম। ওপেনে চলে গেলাম, আমি ক্যানভাতে চলে যাব। তো ক্যানভাতে চলে এসেছি। ক্যানভাতে চলে আসার পরে আমি এখানে ইউটিউব থাম্বনেল প্রিপেয়ারের জন্য ইউটিউব থাম্বনেল লেখাই থাকবে। এই যে ইউটিউব থাম্বনেল লেখা আছে, দেখিয়ে দিচ্ছি, এবং সি অল লেখা আছে। তাহলে সি অল আমি বটমে প্রেস করব, কারণ আমি ওখান থেকে একটা চুজ করব। তো একটা আমি ইউটিউব থাম্বনেলের জন্য একটা চুজ করে নিই। তাহলে আমি চুজ করে নিচ্ছি, ধরা যাক এই ফটোটাই চুজ করলাম। তো আমি ফটোটাকে চুজ করেছি বলে আমি পুরো ওই ছেলেটির ফটো বা নামগুলো রাখবো না, আমি প্রত্যেকটি ডিলিট করব। তাহলে এই ছেলেটির ফটো আমি ডিলিট করছি। তো ছেলেটির ফটো ডিলিট করছি, এই যে প্রেস করলাম, ভালো করে প্রেস করি, ডিলিট করি। এই ছেলেটির ফটো ডিলিট হয়ে গেল। নামগুলোও ডিলিট করে দিচ্ছি, এগুলো আমি কোনোটাই রাখবো না, ডিলিট করে দিচ্ছি। বিন্দুগুলোও ডিলিট করে দিচ্ছি, সব ডিলিট করা যায়, এই ডিলিট করে দিচ্ছি। এই যে সূর্যের ফটো, সূর্যের মতন আছে ডিজাইন, ডিলিট করে দিচ্ছি। আমি লালটাও ডিলিট করে দিলাম, দিলে দেখুন হোয়াইট চলে এলো। হ্যাঁ, তো আমি এই যে একটা বিন্দু আছে এটাও আমি ডিলিট করে দিচ্ছি, তাহলে আমার একেবারে সাদা চলে এলো, হোয়াইট বোর্ড চলে এলো। তাহলে আমি এখানে আমি লিখব। তা আমি প্রথমে আমার একটা ফটো সিলেক্ট করে নিই। গ্যালারিতে প্রেস করলাম, গ্যালারিতে প্রেস করার পরে আমার হোয়াটসঅ্যাপে আমি ফটো টিক করে রেখেছি যে আমি কি দেব। হোয়াটসঅ্যাপ ইমেজে চলে গেলাম, দিয়ে আমার নিজের একটা ফটো সিলেক্ট করে রেখেছি, এই একটা সিলেক্ট করে রাখলাম। একটু অ্যাড টু পেজে চলে গেলাম, চলে গিয়ে এটাকে আমি বড় করে নিই। বড় করে নিয়ে আমি এখানে সাইডে রেখে দিলাম, রেখে দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিই। তা আমি অ্যাডজাস্ট করে নিলাম, আমার ফটো সিলেক্ট হয়ে গেছে। আমি একটু ছোট করি, এটা একটু সামান্য ছোট করি, তাহলে আমার মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে। এটাকে এই 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 করে দিয়েছি, সেট করা হয়ে গেছে। করা হয়ে যাওয়ার পরে এবারে আমি লিখবো, আমার চ্যানেলটার নাম লিখবো। তো এখানে আমি চ্যানেলটার নাম লিখবো। আমি টিতে প্রেস করলাম, টিতে প্রেস করার পরে আমি এই অপশানে চলে এলাম। তো এই অপশানে চলে আসার পরে এই ধরনের নাম টাম আছে। তো আমি এখানে যদি কেউ সিম্পল নাম লিখতে চায়, তাহলে আমি এখানে টিতে প্রেস করলাম। এই যে ইয়োর প্যারাগ্রাফ টেক্সট, মানে আমি এখানে নাম লিখব। তো আমার চ্যানেলটার নাম লিখে নিই, এডুকেশান উইথ মিতালি, হয়ে গেল। তাহলে আমি এটা বড্ড তো ছোটো, তো আমি সাইজটাকে একটু বড় করে নেব। বড় করে নিতে গেলে আমি কি করতে হবে, আবার এই জায়গায় প্রেস করতে হবে, ফ্রন্ট সাইজে যেতে হবে, একটু ফ্রন্টকে বড় করি, বড় করে নিলাম। দিয়ে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিই, এখানে একটু বেশি বড় হয়ে গেছে। তা আমি বড় করতেই পারি, তাহলে ডবল লাইন হয়ে যাবে, যে ডবল লাইন চলে এলো। ঠিক আছে, আমি ডবল লাইনই করলাম। এবারে কালার চেঞ্জ করি, আমি রেড কালার করে দিতে চাইছি, রেড কালার করে দিলাম, হয়ে গেল। এবারে আমি চাইছি যে আমি যে টপিকটা করেছি সেখানে একটা টপিক, আমি লাইফ সায়েন্সের টপিক করেছি, তো লাইফ সায়েন্সটা একটু কারুকার্য করে লাইফ সায়েন্সটা আমি লিখব। তো ওই জন্যে টেক্সট মেকারে আমি প্রেস করলাম। এখানে টেক্সট বিভিন্ন স্টাইলের লেখা আছে। তো আমি রেট্রো যেটা আছে, আমি রেট্রোটা চুজ করলাম, যে এই ধরনের স্টাইলটা আমি পছন্দ করছি। তো রেট্রো চলে এলো। তো আমি রেট্রো তো লিখবো না, আমি লাইফ সায়েন্স লিখবো। তাহলে আমি এই রেট্রো টেক্সট বক্স মেসেজে এটাকে আমি ডিলিট করে দিই, কারণ আমি রেট্রো লিখবো না, আমি লাইফ সায়েন্স লিখবো। তাহলে লাইফ লিখলাম, লাইফ, আর সায়েন্স লিখবো, সায়েন্স লিখলাম। লেখার পরে এই লাইফ সায়েন্সটাই আমার ওই রকম টাইপের চলে আসবে। তাই অ্যাড টু ডিজাইনে চলে গেলাম, অ্যাড টু ডিজাইনে চলে গেলাম। তাহলে ওই ধরনের লেখাই চলে এলো, এই লেখা ওই ধরনের চলে এলো, আমার লাইফ সায়েন্স লেখাটা ওই ধরনের চলে এলো। এবারে আমি চাইছি যে আমার
চ্যানেলটা সাবস্ক্রাইব হোক, তাহলে আমি সাবস্ক্রাইব একটা ছবি দেব। তা আমি একটা রেডি করে রেখেছি অলরেডি। চলে যাই, তাহলে আমি আবার সেই গ্যালারিতে যাব। তাহলে আবার গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে আমার একটা ডাউনলোড করাই আছে, একটা দেখছি স্ক্রিনশট করা আছে যে আমি একটা অ্যাড টু পেজে চলে গেলাম। অ্যাড টু পেজ, এই যে সাবস্ক্রাইব একটা স্ক্রিনশট করে আমি রেডি করে রেখেছিলাম। সাবস্ক্রাইব আমার বটমটা টিপ, তাহলে আমার হয়ে গেল অলরেডি সমস্ত আমি প্রিপেয়ার করে দিয়েছি। করে দিয়ে এবার আমার ডাউনলোড অপশানে যেতে হবে। এই যে এখানে ডাউনলোড অপশানটা আছে, এটা প্রেস করলে আমার ডাউনলোড অপশানে আমার ক্যানভাতে সব রেডি হয়ে থেকে যাবে। আমি যখন দেব তখন ওখান থেকে দেব। তাহলে আমি প্রেস করলাম, এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে আমার ক্যানভা অপশনে থাকবে। এবার আমি কিভাবে চেঞ্জও করব, তাহলে আমি যেখানে আমি দিতে চাই থাম্বনেলটা দিতে চাই, তাহলে আমি আবার সেখানে চলে যাব। কিভাবে যাব, গিয়ে আমি ইউটিউবের স্টুডিওতেও যেতে পারি। আমি ইউটিউব স্টুডিওটাই যাচ্ছি, স্টুডিওয় গেলাম, গিয়ে কন্টেন্টে, এই যে কন্টেন্টে চলে এলাম। আমি একটা পুরনো আমার বের করি, এই যে ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের অপশানে এলাম। এখানে একটা পেন চিহ্ন আসবে, তো ওখানে আমি যদি এই ক্যানভাটা দিতে চাই তাহলে ওখানে কিন্তু ডাউনলোড করলে তবেই কিন্তু আসবে, ওই জন্য ডাউনলোড অপশানটা কিন্তু প্রেস করতেই হবে। তাহলে আমি এই যে পেন চিহ্নতে ক্লিক করলাম, পেন চিহ্নতে ক্লিক করার পরে আমার চলে আসবে এই যে আবার একটা পেন চিহ্ন, এই ভিতরে পেন চিহ্ন এসছে, পেন চিহ্নে চলে এলাম। এখানে চেঞ্জ এসছে, চেঞ্জ অপশানে চলে এলাম, চেঞ্জে ক্লিক করলাম। এই যে আমি এক্ষুনি যেটা বানালাম রেড বোল্ড মডার্ন ইউটিউব বলে চলে এসছে, এই যে এক্ষুনি বানিয়েছিলাম না, তাহলে এইটা করলাম। এবারে আমাকে ডান অপশানে প্রেস করতে হবে, অলরেডি আমার সেট হয়ে যাবে। তাহলে এইভাবেই আমার ফ্রিতে ক্যানভাতে তৈরি করা যায়, খুব সুন্দরভাবে তৈরি করা যায় এবং কোনো হেজিটেটের ব্যাপার নেই বা কোনো পয়সা লাগার ব্যাপার নেই বা কোনো প্রবলেমে হয় না, খুব সহজে এটা ইজিলি তৈরি করা যায়। তাহলে যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।